আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে যে আমরা রাঙামাটি কাপ্তাই বোটও করে ঘুরবো, কয়েকটা স্পটে আমাদেরকে নিয়ে যাবে আর আমরা স্পটে গিয়ে আমরা স্পটের দৃশ্যগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। প্রথমত আমরা একটা বোট ভাড়া করি, আমাদের কাছ থেকে বোটের ভাড়া নিয়েছি 2000 টাকা। যেহেতু শুক্রবার তার জন্য বোটের ভাড়াটা একটু বেশি। আপনারা যদি অন্যান্য দিন আসেন তাহলে ভাড়াটা একটু কম পাবেন। আমরা রাঙামাটি থেকে দীর্ঘ 1 ঘন্টা বোট জার্নি করি। এখন আমরা সরাসরি চলে আসলাম কাপ্তাই গোল্ডেন মুক্তির সামনে। আপনারা সকলে জানেন যে কাপ্তাই বৌদ্ধদের গোল্ডেন মুক্তিটা এই জায়গায় অবস্থিত আছে। আর এখানে প্রতি বছরে অনেক বড় একটা অনুষ্ঠান হয় এই বৌদ্ধ মন্দিরে। আর মন্দিরটা বানানো হয়েছে পাহাড়ের একেবারে উঁচুতে। আমি একটু উঁচুতে গিয়ে আপনাদেরকে পিছন দিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর পাহাড়ের উঁচু থেকে পাহাড়ের দৃশ্যগুলো একদম মনোমুগ্ধকর ছিল। অনেকক্ষণ পাহাড়ে হাঁটাহাঁটির কারণে আমাদের গলা একবারে শুকিয়ে গিয়েছিল। তো আমরা ভাবলাম যে 2টা ডাব কিনে ডাব খাই। এখানে ডাবের দাম অনেক বেশি, এক একটা ডাব বিক্রি করছে 130 টাকা করে। তো আমরা মুক্তি দেখা শেষ করে আমরা এখন চলে আসলাম পাহাড়ি আদিবাসী গ্রামে। এখানে নাকি আদিবাসীরা বসবাস করে। তো চলেন দেখি আদিবাসী গ্রামটা কেমন। তো ঢুকার সাথে সাথে দেখতেছি একটা চাকা বসে বসে হুক্কা খাইতেছে। এটা মনে তাদের মতো জাতীয় খাবার, এটা না খাইলে নাইবা হয়। তো চলেন আদিবাসী গ্রামটা কেমন আপনাদেরকে একটু দেখায়। আরে বাপরে বাপ, আদিবাসী গ্রামটা এত উঁচুতে বিশ্বাস করতাম না ভাই। আমি সিঁড়ি বাইতে বাইতে আমার রথ বাইরে গেছে গা। তো ওটার সময় এখানে দেখলাম যে আশেপাশে অনেক দোকান আছে। এখানে মহিলারা দোকানদারি করে, পুরুষরা দোকানদারি করে। আর বুড়া বেটিরা দেখছেন কেমনে হুক্কা খাইতেছে, জীবনের খানা খাইতেছে। আমি কইতেছি খা বোন খা। তো এই দাদির হুক্কা খানা দেখে আসলে আমারও মনে ইচ্ছা জাগলো। আমি ভাবলাম যে আমি একটু যদি হুক্কা খাইতে পারতাম। তো এখানে আমি চলে আসলাম একদম আদিবাসী গ্রামের উপরে। তো দেখলাম যে এখানে একটা চাষি বসে বসে হুক্কা খাইতেছে। আমি কইতেছি চাষি আমার একটু দেন তো, আমি একটু খাই। আমি অনেকক্ষণ চেষ্টা করার পর দিয়েও কিন্তু আমি এটা কিভাবে খাই এটা আমি বুঝতে পারতেছি না। আমি এত জোরে টানতেছি কিন্তু ধোয়া আইতেছে না। আমার পাশের লোকগুলো হাসতে হাসতে জীবন শেষ। আমরা আদিবাসী গ্রাম থেকে বের হয়ে আমরা চলে আসলাম আবারও বোটের মধ্যে। আসলে আদিবাসী গ্রামের মধ্যে কিছুই নেই, কয়েকটা চাকমা বসবাস করে, এছাড়া আর কিছুই দেখলাম না। যা হোক আমরা এখন আরেকটা স্পটে যাব। এই স্পটের নামটা হচ্ছে লাভ পয়েন্ট। আমরা লাভ পয়েন্টে যাই দেখবো এখানে কি কি আছে। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, কোন স্পটে কি কি আছে আপনাদেরকে সবকিছু আজকে দেখানোর চেষ্টা করব। আর সত্যি বলতে কি বোট থেকে পাহাড়ের দৃশ্যগুলো রীতিমতো মনটা কেড়ে নিচ্ছে। আপনারা যারা রাঙ্গামাটি কাপ্তাই লেক পার্কে এখনো আসেন না, জীবনে একবার হলো আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলিদেরকে নিয়ে একবার হলো ঘুরে যান। আপনাদের যতই মন খারাপ থাকুক না কেন, পাহাড়ের দৃশ্যগুলো একবার দেখলে মন ভালো হয়ে যাবে। আমরা লাভ পয়েন্টে নামার পরে দিয়ে আমাদের অনেক ক্ষুধা লাগছিল, তাই আমরা ভাবলাম যে এখান থেকে দুপুরে খাবারটা খেয়ে তারপরে আমরা ঝর্ণার দিকে যাব। আর আমাদের দুপুরে খাবারের আইটেম ছিল ব্যাম্বু চিকেন, সবজি আর মাছের ভর্তা। আর এই দুইটা বড় ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছিল আমাদের বোটের মধ্যে। একজনের বাড়ি ছিলেন চাঁদপুর, আরেকজনের বাড়ি ছিলেন কুমিল্লা সদরে। তো আমরা দুপুরে খাওয়া শেষ করে এখন আমরা রওনা হয়েছে ঝর্ণা দেখার উদ্দেশ্যে। দেখবো গিয়ে কাপ্তাই ঝর্ণাটা আসলে কেমন। আর চোখের সামনে পাহাড়ের দৃশ্যগুলো রীতিমতো আমাদের মন কেড়ে নিচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দিয়ে আমরা চলে আসলাম ঝর্ণার কাছে। ঝর্ণা দেখে তো আমরা সবাই হাসাহাসি শুরু করছি। ঝর্ণার মধ্যে গোসল করা তো থাক দূরের কথা, এখানে হাত পা ধোয়ার মতো তো পানি পড়তেছে না। এটা দেখে তো আমাদের মনটা পুরাই খারাপ হয়ে গেছে। মন যতই খারাপ হোক না কেন, পাহাড়ের দৃশ্যগুলো দেখলে আসলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো ঝর্ণা দেখার জন্য এখানে এসে দেখলাম যে পার্কের মতো একটা দৃশ্য দেখা যাচ্ছে। এখান থেকে 20 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে গিয়ে দেখলাম আসলে দৃশ্যগুলো কেমন। এখানে কয়েকটা ফুল গাছ ছাড়া আর কিছুই দেখলাম না। তো বন্ধুরা, কাপ্তাই স্পট গুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।